পাহাড়পুরের বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি সোমপুর মহাবিহার নামেও পরিচিত ছিল। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব 781 থেকে 821 খ্রিস্টাব্দ, অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর শুরুতেই এই বিশাল বিহারটি নির্মাণ করেন। আজকের ভিডিওতে পাহাড়পুরের ধ্বংসাবশেষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিব এর অবকাঠামো। বিহারটি একটি বিশাল চতুর্ভুজাকার আঙিনা জুড়ে নির্মিত, যার উত্তর দক্ষিণে দৈর্ঘ্য 922 ফুট এবং পশ্চিমে 919 ফুট। এর চারিদিকে সন্ন্যাসীদের বসবাসের জন্য 117টি কক্ষ ছিল। আঙিনার ঠিক মাঝখানে একটি বিশাল কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ বিদ্যমান। ধারণা করা হয় মূল মন্দিরটি প্রায় 70 ফুট উঁচু ছিল এবং এর স্থাপত্যশৈলী ছিল ক্রুশাকার। বর্তমানে এর উচ্চতা প্রায় 21 মিটার। পোড়ামাটির ফলক। বিহারের দেয়াল জুড়ে প্রায় 2000টিরও বেশি পোড়ামাটির ফলক ছিল, যেখানে তৎকালীন সমাজ সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। দেব দেবী, পশু পাখি, লতাপাতা এবং বিভিন্ন ধরনের অলংকার এই ফলকগুলোতে দেখা যায়। পাথরের মূর্তি। খননকালে এখানে বহু মূল্যবান পাথরের মূর্তি আবিষ্কৃত হয়েছে, যা হিন্দু ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর রিপ্রেজেন্টেশন। বিহারের আঙিনায় রয়েছে বিভিন্ন স্তূপ, প্রশাসনিক ভবন, ভোজনশালা এবং কূপের ধ্বংসাবশেষও দেখা যায়। জাদুঘর। বিহারের কাছেই একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর স্থাপন করা হয়েছে, যেখানে খননকালে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন যেমন পোড়ামাটির ফলক, পাথরের মূর্তি, ধাতব মূর্তি এবং তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে। চলুন এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করি। পাহাড়পুর বৌদ্ধবিহার একসময় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে শুধু ভারতবর্ষ নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকেও শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই বিহারের আচার্য ছিলেন। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। কালের বিবর্তনে এবং বিভিন্ন কারণে এই বিশাল বিহারটি ধ্বংসের দিকে ধাবিত হয়। পরবর্তীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কমে যাওয়া এই বৌদ্ধবিহারের ধর্ম বিপর্যয়ের ফলে বিহারটি পরিত্যক্ত হয়। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল প্রত্নস্থলটি আবিষ্কার করেন। এরপর বিভিন্ন সময়ে এখানে খনন কার্য চালানো হয় এবং এর স্থাপত্যিক ও ঐতিহাসিক তাৎপর্য উন্মোচিত হয়। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃতি প্রদান করে। তো এই ছিল পাহাড়পুরের ধ্বংসাবশেষের সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।